ছিল আজকের স্ম্যাকডাউনের এপিসোডে ফিন ব্যালরের সাথে রোমান রেঞ্জের। তবে কি এমন ঘটলো স্ম্যাকডাউনের এপিসোডে যে ফিন ব্যালরকে বাদ দিয়ে রোমান রেঞ্জকে জন সিনার সাথে ম্যাচ দেওয়া হলো? চলুন সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে ডিসকাস করা যাক। জন সিনা সেখানে এসে রোমান রেঞ্জকে নিয়ে প্রোমো কাট করেন, তার সামারস্ল্যাম পেপার-ভিউয়ের ম্যাচটিকে ঘিরে প্রোমো কাট করেন এবং সেখানে বলেছেন যে তার চ্যাম্পিয়নশিপটিকে অ্যাকসেপ্ট করছেন না এইসব বিষয়, কেননা তিনি বেডরুমে ঠিকভাবে কিছুই করতে পারেন না। এরপরে জন সিনার কাছ থেকে সাহায্য চাইলে জন সিনা সামান্য কিছু সাহায্য দেয়, কে অপমান করে দিয়েছেন। আর এরপরে জন সিনা সেখানে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরে সেখান থেকে চলে যান। অ্যানাউন্সমেন্ট করেন যে আজকে কন্ট্রাক্ট সাইনিং হবে, সামারস্ল্যাম পেপার-ভিউয়ের জন্য ম্যাচ অনুষ্ঠিত হবে ফিন ব্যালর এবং রোমান রেঞ্জের মধ্যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। এবং তারা সেখানে রেঞ্জ সেখানে সামান্য কিছু প্রোমো কাট করেন, বলেন যে ফিন ব্যালরকে হারিয়ে আবারও তাকে এরপরে কন্ট্রাক্টটি যখন ফিন ব্যালরকে দিয়েছিলেন, ফিন ব্যালর কন্ট্রাক্ট সাইনিং করার সময় হঠাৎই পেছন থেকে গরিব ব্যারন কর্ব দিচ্ছিলেন, যেটা আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন। রোমান রেঞ্জ ভাবছেন যে আসলে কি হচ্ছে। এরপরে সেখানে জন সিনা আসেন, ব্যারন কর্বেনের উপর আর্সাল চ্যাম্পিয়নশিপের জন্য সামারস্ল্যাম পেপার-ভিউয়ের জন্য অফিসিয়ালি ম্যাচ কনফার্ম করা হয়ে গেল। আর জন সিনা সেখানে কন্ট্রাক্ট সাইনিং করে সেখান থেকে চলে যায়। অর্থাৎ ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট তাদের প্ল্যান অবশ্যই ভালো লাগলো। আর হ্যাঁ, ফিন ব্যালর ভার্সেস রোমান রেঞ্জের মধ্যে অবশ্যই আপনারা এর পরবর্তীতে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পারবেন। ধন্যবাদ।